রাসূলুল্লাহ ফরমাইন মা হালু উম্মতি বাদি, ও খানা কাবা আমার ইন্তেকালের বাদে আপনার ঘর আমার উম্মত হল আইসইন তো বলে আইসইন দুইটা আপনার লগে কি ব্যবহার করছইন? ইয়া রাসূলুল্লাহ আমি ওখান জানাই দি আর আমার ঘর যারা আইসইন তারা হুকুক আদায় করিয়া আইসইন, যারা সুন্দরভাবে আমার ঘর রইছইন বালা আদব কায়দা করছইন, আমি খানা কাবায় তারার লাগি যথেষ্ট, কিয়ামতের ময়দানে আমি তারারে শাফাআত করবো। আবার খানা কাবা করে ইয়া রাসূলুল্লাহ মান লাম ইয়াতিনি, আর যারা আপনার ঘরে আইসেন না ও নো মসলা আছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া মান লাম ইয়াতিনি ফা আনতা তাকফিহি ওয়া তাকুনু লাহু শাফিআ, ইয়া রাসূলুল্লাহ যারা আমার ঘরে আইসেন না এরার ব্যাপারে আপনিও যথেষ্ট, কিয়ামতের ময়দানে আপনি তারা শাফাআত খান করিলেন। যে এখন ও হইল পয়েন্ট, সকল নাইব ধনী যে গেছো না তুমি নাই, গরিবের মাঝে যে ব্যক্তি গরিব যাইতে পারছে না আল্লাহর বাড়ি, ও ব্যক্তির লাগি আল্লাহর হাবিবে কিয়ামতের ময়দানে শাফাআত করার কথা খানা কাবায় আল্লাহর হাবিবরে অনুরোধ করো। ধনী যে আমার জমি গেলে কি পয়সা কমে দিব তোমার ব্যাপারে না, হাদিস বুঝাইতে পারছি নি? আরেক হাদিস وعن الزهري تقي قال إذا كان يوم القيامة رفعه الله كعبة البيت الحرام إلى بيت المقدس سيم خطرو الله دے سمے خانہ کعبہ قیامت دن بیت المقدس দিকে রওনা হইবা, খানা কাবা আটি আটি যাইবা, সুবহানাল্লাহ জানেন না ও সময় ফামাররা বিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কবরের গালায় গালায় যখন যাইবা গিয়া বিল মদিনাতি ফামাররা বিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি, মদিনা শরীফ রাসূলুল্লাহর কবরের খান্দা দিয়া কইবা ফায়াকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। খানা কাবা রাসূলুল্লাহ জবাব দিবা কইবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূল ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা ওয়া আলাইকাস সালাম ইয়া কাবাতাল্লাহ। হৌতনা মা হালু উম্মতি, আমার উম্মতের অবস্থা কিটা? খানা কাবা জবাব দিবা তাকুলু ইয়া মুহাম্মদ আম্মা মান ওয়াফাদা ইলাইয়া মিন উম্মতিকা ফাআনা আল কাসিম বিশানিহি, ইয়া রাসূলুল্লাহ যারা আমার খানা কাবা তাইছইন, আমার খানা কাবারে তাজিম করছইন, যারা আমার খানা কাবার হুকুক আদায় করিয়া আমার ঘরে তওয়াফ করছইন, নামাজ পড়ছইন, সব কিছু করছইন, আমি তারার লাগি, আমি খানা কাবাও তারার লাগি যথেষ্ট। বাদর অংশ হইল ওয়া আম্মা মান লাম ইয়াফাদ মিন উম্মতিকা ফাআনতাল কায়িমু বিশানিহি, ইয়া রাসূলুল্লাহ যারা গরীব অবস্থায় আপনার ঘরে আইতে পারছে না এরার লাগি আপনি যথেষ্ট, এরারে কিয়ামতের ময়দানে আপনি শাফাআত করুন। যেন এর লাগি ভাই হল গরীব হল বেজারাইও না রে, গরীব হল ভাগ্যবান, যারা রে আল্লাহ গরীব বানাইছেন আপনারা ভাগ্যবান, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবে আপনারে শাফাআত করবা, আমরারেও করবা। কিন্তু খানা কাবার দা কি বুঝা গেল, এই দুই হাদিসটা কি বুঝা গেল? যারা খানা কাবার যাওয়ার তৌফিক নাই আফসোস করছেন, এরার লাগি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে শাফাআত করবা। খানা কাবার হুকুম হইল ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম যারা হুকুক আদায় করিয়া আইছে তারার লাগি আমি যথেষ্ট, আর যারা আইতে পারছে না অভাবের কারণে আপনি নবী খাল তারারে সাহায্য করুন। যে মনে মহফিল, আমরা যে মহফিল আওয়ার লগে লগে জান্নাত যাওয়ার ঘোষণা আমরা নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিছে। আলহামদুলিল্লাহ। আমি বয়ান আলোচনা শুরু করার আগে হাদিস একটা পড়িমু, এর বাদে বয়ান করবো। হাদিস শরীফের সনদ হইল হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত। দুইও হাদিস সহিহ এবং লফজান সামান্য পার্থক্য, মানান এক। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم زينوا مجالسكم
بالصلاة علي فإن صلاتكم نور لكم يوم القيامة سبحان الله خيرنا حدیث شریف آئیسے اما جان عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہ بیان کر رہا فرمائی رہا اللہ نبی جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم بیان کر سوئیں آج تک 1400-1450 বছর আগে যে আমার উম্মত হল যেখানো তুমি তাইন বইবাই যেখানো বইবাই ও জায়গারে সুন্দর করিও যেমন আপনারা এই ওয়াজর মাহফিল এই পিন্ডাল সামিয়ানা যেটা হোকা এটারে সুন্দর করছেন ফাল দি এটা দিয়ে ঠিক না তো রাসূলুল্লাহ ফরমাইছেন এখন তাকি তখন যখন রাসূলুল্লাহ ফরমাইছেন তখন তাকি তখন পর্যন্ত অর্থাৎ তুমি দেন যে সময় কোনো জায়গাত বইবাই কোনো মাহফিলও বইবাই এই ওয়াজটা আমার পুরান ওয়াজ করিয়া মাহফিলও বইবাই খেনে এটা আপনারা আমার দি করাইরা বইবাই তখন তুমি তাই আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া ও জায়গারে সুন্দর করিও যাইনু জমার শেখা আমার মাওলানা আছেন সুন্দর করো জায়গারে আমার শেখা জমা মাজালিসাকুম মজলিসের বহু বচন অর্থাৎ যে সভা সমিতি তুমি যেন বইবা ইংরেজিতে হইব গ্যাদারিং বাংলাতে সভা সমিতি জলসা উর্দুতেও জলসা হয় আরবিতেও জলসা হয় জলসাতুন যেন তুমি যেন বইবাই ও জায়গারে পয়লা আমি নবীর উপরে সুন্দর করো কিতা দি বলে আমার এর উপরে দুরূদ শরীফ পড়লে জায়গা সুন্দর হয়ে যায় সুবহানাল্লাহ আরো জোরে হওয়া লাগলো কিতা হইব বলে ফাইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন জাগারে সুন্দর করো আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া যদি দুরূদ শরীফ পড়ার জায়গা সুন্দর হয় তাহলে ও দুরূদ কাল কিয়ামতের ময়দানে তোমাদের লাগি কবর থাকি যখন উঠবাই উঠার লগে লগে ও দুরূদ তোমাদের লাগি নূর হইয়া আলো দেখাই তোমার টানরে লইয়া জান্নাত যাইবা এতে দুরূদ শরীফ পড়তানি না দুরূদ শরীফের আলোচনা আমি করি আর না এক হাদিস কই শুধু এক হাদিস ও যে আমরা রাসূলুল্লাহর সালাম করিনি দলিল কইয়ার মাওলানা আব্দুর রউফ খেয়াল রেখে বাবা কিতাবের নাম কইয়ার وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يسلم علي في شرق ولا غرب إلا أنا وملائكة ربي نرد عليه السلام أرجو لك سبحان الله সুবহানাল্লাহর ওয়াজ করতাম না আমি বহুত ওয়াজ সুবহানাল্লাহর ওয়াজ করছি না ও মাদ্রাসাত পড়াইলো এক হাদিস শরীফের কিতাব এটার নাম হইল মিশকাত শরীফ ও মিশকাত শরীফের কিতাব তাহারাতুর ফয়লা হাদিস হুজুরে ফরমাইছেন আত-তুহুরু শাতরুল ঈমান ওয়া আত-তুহুরু শাতরুল ঈমান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও শুকরাও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ হুজুরে ফরমাইন আমার উম্মতে যখন একবার সুবহানাল্লাহ হইলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হইলে ফাল্লা দুই দিয়া থাকে না নি ও এক ফাল্লা নেকিয়ে বলি যায় এক ফাল্লা ফাতলা আর এক ফাল্লা বাড়ি কোনটা একটা উবাইব তো এগুনো যাইব সুবহানাল্লাহর ফাল্লা আমি গেছিলাম আর বড়ি গেছে ও রাসূলুল্লাহ ফরমান যদি আমার উম্মতে সুবহানাল্লাহর লগে আলহামদুলিল্লাহ পড়িলেই তো পারে হাদিসের ব্যাখ্যার মধ্যে আইম্মায়ে মুহাদ্দিসিনে লেখেন যদি
অজু অবস্থায় যদি পড়ে তাহলে তো নূরুন আলা নূর। আমরা যে মিলাদ শরীফ পড়ি না, আনতা শামসুন, হো না, আনতা বাদরুন, আনতা নূরুন ফাওকা নূর, আনতা নূরুন ফাওকা নূর। রাসূলুল্লাহ আইম্মায়ে মুহাদ্দিসিনে ফরমায়েন, যদি রাসূলুল্লাহর উম্মত ওযু অবস্থায় সুবহানাল্লাহ পড়ে তে নূরুন আলা নূর। আর ওযু ছাড়াও যদি পড়ে তবুও তার ফায়দা হইব, অর্থাৎ নেকি দি এক ফাল্লা পড়ি যাইব। আলহামদুলিল্লাহ হওয়ার লগে লগে আও ফাল্লা পড়ি যাইব। রাসূলুল্লাহ ফরমায়েন, রাউয়া ফরমায়েন, শক্কে রাউই সন্দেহ করা হইছে কথাটা এই, আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের মাঝখানের খালি যত জায়গা আছে ও মুসলমান হল আল্লাহ নেকি দিয়া ভরিয়া দিলাইবা। এর লাগি যখন সুবহানাল্লাহ কইবা রে ভাই হল, বাবা হল, ও আশিকানে মুস্তাফা, ও রাসূলুল্লাহর আশিক হল, ও আশিকানে আউলিয়া, ও আউলিয়া কেরামত দুস্থ বন্ধু আশিক হল, যখন দুরূদ সুবহানাল্লাহ পড়িবা অন্তর দিয়া জুড়ে সুরে পড়িও। ও কারণে রদ্দুল মুখতার আমরার হানফি মাযহাবের সবচেয়ে আলা দরজার ফিকহের কিতাব রফউস সাউত, আওয়াজ যতখানো যাইব গাছে মাছে ততখানে শুনিয়া কিয়ামতের ময়দানও আপনার লাগি এই গাছে মাছে সাক্ষী দিব। এর লাগি বেশি দুরূদ শরীফ, দুরূদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জুড়ে হইতো না আসতে হইতো, আরো জুড়ে, জুড়ে না আসতে, আরো জুড়ে, আরো জুড়ে, আলহামদুলিল্লাহ। আও আলোচনা হাদিসের তরজমা। রাসূলুল্লাহ ফরমাইন, তুমি তাই যদি দুরূদ শরীফ পড়ো, পয়লা হাদিসের তরজমা করিয়ার জালাউল আফহাম তাকি হাদিস পড়িলাম, কিতাবটা আমার কাছে আছে। কোন আলিম হলে জালাউল ইফহাম পড়েন, কিন্তু সহিহ হইল জালাউল আফহাম। ইবনে জুজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সনদ সহকারে আনছেন যে রাসূলুল্লাহ ফরমাইন, আমার কোন উম্মতে যখন আমি নবীর উপরে সালাম দে, মা মিন মুসলিমিন, আমার উম্মতের মাঝে কোন মুসলমান বেটা ওকা বেটি ওকা আমারে যখন সালাম দে, ইউসাল্লিমু আলাইয়া ফি শারকিন ওয়ালা গারবিন, পূর্বর শেষ সীমানা হোক অথবা পশ্চিমর শেষ সীমানা হোক দুনিয়ার, এনিওয়ার ইন দা ওয়ার্ল্ড, দেখি যখন আমার কোন উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাম দিব, তখন লগে লগে ইল্লা আনা, সুবহানাল্লাহ, আরো জোরে, ইল্লা আনা ওয়া মালাইকাতু রাব্বি, হে সাহাবায়ে কেরামে আমার উম্মতের দল তোমরা শুনিয়া রাখো রে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমার আল্লাহর নূরের ফেরেশতা হলে আমি নবী, ইল্লা আনা আমি নবী, ওয়া মালাইকাতু রাব্বি আর আমার আল্লাহর নূরের ফেরেশতা হলে, নূরের ফেরেশতা হল না নি। রাসূলুল্লাহ ফরমায়েন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা বানাইছো সারা নূরের ফেরেশতা। রাসূলুল্লাহ ফরমায়েন, আমার উম্মতে যদি আমার উপরে সালাম করে, এখন বইয়া না উবাইয়া হুতিয়াই মুসলানায় সালাম করে, তাহলে আমি নবী সর্বপ্রথম এবং আমার আল্লাহর নূরের ফেরেশতা হলে নারুদ্দু আলাইহিস সালাম, ই বন্দার বন্দা বা বান্দির সালামর জবাব আমিও দেই, আমার আল্লাহর নূরের ফেরেশতা হলেও দে। এর লাগি আমরা মিলাদ শরীফ রাসূলুল্লাহর সালাম দেই। আর আমরা দিতাম কেনে খানায় কাবায়, সুবহানাল্লাহ হই জানি আমি কি মুসলা নাই কথাটা আইছে, খানায় কাবায় রাসূলুল্লাহর রওজাত গিয়া সালাম দেই। দলিল হাদিস শরীফ আছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, কোরআন শরীফের পয়লা ফারাত আছে না, ও আয়াতের তাফসীর।
তাফসীরে দুররে মনসুর ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওখানের মাঝে দুইটা হাদিস আনছেন বা সনদ মা সনদ আল বাশীর আন নাযীর লিল মুনজিরি ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে ও জিলদে আউয়াল হাদিস আনছেন আর অন্যান্য হাদিস শরীফের মাঝে আছে আমার ও দুই কিতাবের দেখা হতো এবং দুই কিতাবের নাম হইলাম ইখান পরে আলোচনা করি এর আগে আলোচনা করি আমি এই আলোচনা করলাম কেন যে আপনারা পয়লা দুরূদ শরীফ পড়তে বোঝা গেল যে আপনারা কয়েকদিনের মাঝে রোজা আছেন 7-8 দিন নাম বই গেছে আর আবার সেহরি ইফতার করছেন না মন দুরূদ শরীফ খিতা লাগে পড়া না ও হদিসগুলো পড়িলাম দুরূদ শরীফ দূরে পড়তানি না না পড়লে লাভ হয় না ক্ষতি হয় কি পরিমাণ লাভ হইব গাছে মাছে এই মাকির আওয়াজ যতখানো যাইব অতখানোর গাছে মাছে বৃক্ষে লতায় একেবারে ওয়ালে কিয়ামতের ময়দানও আপনারা আমার পক্ষে সাক্ষী দিব তার দলিল বুখারী শরীফ ইনো আরো প্রশ্নের জবাব দিয়ে আপনারা ওই এলাকাতে ইমাম বেটা চলে আইছে বুখারী শরীফের বিরুদ্ধে মাতে নাম কইয়া না কইলে তো খালি যাইব কি চাকরি আপনারা জানা আছে আমিও তো ইনো কতদিন আসলাম না নি বালা হালতে আসলাম বালা অবস্থায় আসলাম আর আমি যদি লন্ডন যেতাম না আসিল খালোর কোনো বেটার ক্ষমতা আসিল না মানে বার করে দেওয়া আমি এলাকাতে বার হইলাম না আপনারা আমার ইলা পাওয়ার আছে হাসানি না মা তৈল কথা যে আমরা জনজান নামাজের পরে আমরা মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরা শিখাইছেন আর বুখারী শরীফও আমরা পাইছি যেটা আমার মাওলানা আব্দুর রউফ সহ আমরা সারারে আমি দেখাইছি জানাইছি হাদিস শরীফও আছে রাসূলুল্লাহ ফরমায়েন বুখারী শরীফ কিতাবুল জানাইজের শেষে আমি এবারত পড়িয়েন না সাহাবায়ে কেরামরে লইয়া আল্লাহর হাবিব রাস্তা দিয়া যাইরা মাররা বি জানাজা ফাসনাউ আলাইহা খায়রান ফাওয়াজাবাত লাহু ওয়াজাবাত ثم مر بأخرى فأثنوا عليها شرا فوجبت فقال عمر بن الخطاب ما وجبت يا رسول الله قال هذا أثنيتم عليه خيرا فوجبت له الجنة سبحان الله وهذا أثنيتم عليه شرا فوجبت له النار بدرون شويل أنتم شهداء الله في الأرض سبحان الله এটা হলো বুখারী শরীফের রওয়ায়াত সিয়াসিতার ছয়খান কিতাব কয়খান সহিহ মুসলিম বুখারী ও তিরমিজি সহিহ মুসলিম বুখারী ও তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাই ও ছয় কিতাবের নাম হইল সিয়া সিত্তাতুন মানে ছয় নাসাই শরীফের হাদিস এটা বুখারীর পড়িলাম নাসাই শরীফের হাদিস হুজুরে ফরমাইন ওয়াল হাদিসের শেষে ওয়াল মালাইকাতু শুহাদাউল্লাহি ফিস সামাই ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ দুই হাদিস পড়লাম তরজমা করি বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ ফরমাইন সাহাবায়ে কেরামে ফরমাইন যে আমরা আল্লাহর হাবিব রে লইয়া মদিনা শরীফের রাস্তা দিয়ে রওনা হইছি কতখান যাওয়ার বাদে দেখলাম এক জনাজার নামাজ শেষ হইছে তখন তো মক্কা মদিনা শরীফ ইলা রাস্তা আসিল নি কতখান যাওয়ার বাদে আল্লাহর হাবিব ফরমাইন এক জনাজার নামাজ পড়িয়া মানুষ উবাইছই আর বড় প্রশংসা করলাম আমরা মরার বাদে প্রশংসা করেননি না বলে অমুক বড় ভালো মানুষ আছে বলেতে ও রাসূলুল্লাহ ফরমাইলা ওয়াজাবাত আরো কতক্ষণ যাওয়ার বাদে রাসূলুল্লাহ ফরমাইন যে ওয়াজাবাত আরো এক মাইয়িত সম্বন্ধে মানুষের একটু সমালোচনার মানে হইল খারাপ বালা আলোচনার মানে হইল খালি বালা আলোচনার মানে হইল খালি বালা আর সমালোচনার মানে হইল দৈয়দিক আলোচনা ও হুজুরে ফরমাইরা ওয়াজাবাত হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম সাহাবী কাইন লগে কইলা মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ
আপনি ওজাবাত ওজাবাত কইলা খেনে হুজুরে ফরমাইলা হাযা আসনাইতুম আলাইহি খায়রা সুবহানাল্লাহ। প্রথম জনাজার নামাজ প্রথম মাইয়িতর ওয়াজাবাত কইলাম ও কারণে এই মাইয়িতর প্রশংসা সাহাবায়ে কেরামে আমার উম্মত হলে কররা বইন অমুক বালা আসলা রে অমুক বড় বালা আসলা এর লাগি আমি কইলাম ওয়াজাবাত। ও হুজুরে ফরমাইলা যে আনতুম ও আনতুমার তাফসীর বার করক আপনারা আইম্মায়ে মুহাদ্দিসিনে কিতাব লেখরা আনতুমর মাঝে রাসূলুল্লাহর ফরমাইন সাহাবায়ে কেরামরা সম্বোধন করি কইছেন কিন্তু কিয়ামত পর্যন্ত আমরা যারা রাসূলুল্লাহরে বিশ্বাস করেন ওয়ালা ঈমানদার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যারা পড়িমু বা যারা পড়িবা আমরা হইলাম আনতুমর মাঝে আমরা রাসূলুল্লাহ ফরমাইন তুমি তাই নইলা আল্লাহর সাক্ষী হন সুবহানাল্লাহ। আমার নবী তরজমান দিবার হইছে বলে তুমি তাই নইলা আল্লাহর সাক্ষী। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল আরে জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন আল্লাহ না হইলে রাসূলুল্লাহর জমান কিচ্ছু বার হয় না, অর্থাৎ রাসূলুল্লাহ মুখ খুলেন না। অতএব রাসূলুল্লাহ যখন কইছেন ওখান ওহী রাসূলুল্লাহ ফরমাইরা কিয়ামত পর্যন্ত তুমি তাই নইলে আল্লাহর সাক্ষী, তুমি তাই যে সাক্ষী দিবা এখানে আল্লাহ গছিবা। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের পক্ষে যে সাক্ষী দিমু এখানে আমার আল্লাহ গছিবা সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ ফরমাইন জমিন হইলে তুমি তাই আল্লাহর সাক্ষী আর আসমান ও ফেরেশতাও হইলা আল্লাহর সাক্ষী। ওয়াল মালাইকাতু শুহাদাউল্লাহি ফিস সামা। এই কারণে আমরা জনজান নামাজের বাদে কই অমুকের আমল খাসলত কিতা আছিল আপনারা সবে কইছেন বালা আছে এটা রাসূলুল্লাহর হাদিস শরীফ থেকে আমরা পাইলাম। কোন বলে কোন মোল্লা বেটা ইয়া হইগু ঠিক নাই তেন সুর আসলানি তেন ফির আসলানি কৌটো গিয়া কোরআন শরীফ আত লইয়া হয় আমি আল্লাহর কালাম আত লইয়া হয় আর বাইবেল আত লইয়া হয় আর যা বলিব সত্য বয় মিথ্যা হিসেবে মিশা মতে হিগু যায়। অথচ হাদিস শরীফে আবু দাউদ শরীফও আছে উযকুরু রাসূলুল্লাহ হুকুম করছেন আমরা উযকুরু মুহাসিনা মাউতাকুম। মৌতর যখন তোমাদের কেউ মারা গেছেন তোমার আগে তার নৌকা গেছে কি জুড়ে হনা সুবহানাল্লাহ। অতএব উযকুরু মুহাসিনা মাউতাকুম তার খারাপ অংশ আলোচনা করিও না খালি ভালো অংশ আলোচনা করো। ও কারণে যেহেতু তোমাদের আলোচনা আল্লাহ কবুল করবা আর তার জন্য দিলে এর লাগি ভাই হল বাবা হল রে আমরা মৌতর পরে আমরা এই প্রশংসা করি তারিফাত করি আপনারাও তারিফ করেন যেন এটা হাদিস শরীফের মাঝে আছে এতে কোনো সন্দেহ অবকাশ নাই আলহামদুলিল্লাহ। এখন আমি আপনারা মাতাইতাম সেইরাম আমার মাত রয়েছে আর আমার এক প্রশ্ন করা হয়েছে আজকেও প্রশ্ন করা হয়েছে ও এলাকাটা কি মোবাইল যে হুজুর আজানোর বাদে আমি মাওলানা আব্দুল রফিক কইছি বানগর আসলাম বলে আজানোর বাদে হুজুর একগুলো দুরূদ শরীফ পড়েন আজানোর আগে পড়েন না এগুলো তো এটা আমরা এটা আইছেন তো এটা জায়েজ কি না? আমি তাহলে কইলাম বা তুমি তো আসির খাল এরিয়া থেকে প্রশ্ন করছো আমি বিকালে আসির খাল যাইমু আল্লাহ যদি বাসাই রাখেন আমি ওকে মাকি থই দিব তুমি শুনি দিও। ও জবাব দিয়া আমরা হানফি মাযহাবের এক কিতাব ফিকহের কিতাবের নাম হইল আলমগিরি। ও আলমগিরির ইবারত হইল আলমগিরি আপনার মাদ্রাসাত আছে এখানে আমার তোর পড়া আছে সিন দেওয়া আছে তুকরাহু সালাতু আলাইহি অথবা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতি মাওয়াদিআ। 7 জায়গা খুব খেয়াল রাখবা এটা আজকে শিক্ষা দরকার আমরা 7 জায়গা দুরূদ শরীফ পড়া মাকরুহ হয় জায়গা আরো দুটো হোক হয় জায়গা তুকরাহু সালাতু আলাইহি ওয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতি মাওয়াদিআ। 7 জায়গা দুরূদ শরীফ পড়া জুড়ে পড়া আরো জুড়ে পড়া
লাইভ করতো আরো জোরে। আর এই প্রশ্নের জবাব ইউটিউবে যাইন গেলে দেখবা আমি এগুলোর জবাব দিছি। করোনা যখন আইছিল তখন আমি এগুলোর জবাব দিছি। প্রশ্ন করা হয়েছিল লন্ডন, আমার আমি লাইভে জবাব দিছি। নাম্বার 1, ও 7 জায়গা ছাড়া দুরূদ শরীফ পড়া সব জায়গায় যায়, যেরকম আলহামদুলিল্লাহ। এখন পয়েন্ট যেটা হইল 1 নম্বর হইল আল জিমাই, স্বামী স্ত্রী যখন মিলন করেন শরীয়তের ভিত্তি জায়েজ অবস্থায়, ও সময় দুরূদ শরীফ পড়া মাকরুহ। বুঝাইতে পারছিনি? এগুলো ব্যাখ্যা দেন না। স্বামী স্ত্রী মিলন অবস্থায় দুরূদ শরীফ পড়া হইল মাকরুহ, নাম্বার 1। 2 নম্বর হইল হাজাতিল ইনসানি, পসরা পায়খানা হইল মুমিন ইনসানের হাজত, প্রয়োজনীয় জিনিস। ও পসরা হাজাতিল ইনসানি আলমগীরের ইবারত। ও পসরা পায়খানার অবস্থায় গিয়া দুরূদ শরীফ পড়া হইল মাকরুহ। কয় জায়গা? 2 জায়গা। ও শাহরাতিল মুবি বা মুবি 2 হলে পড়তে হবে। বাজারে গেছেন গরু বেচাত, ছাগল বেচাত, খদু বেচাত, মুরুগ বেচাত, অর্থাৎ বেচা কিনার সময় দুরূদ শরীফ পড়া হইল 3 নম্বর গেল। ওয়াল আসরাতি, আসরা অর্থ জানি? আইন সিন রেতে। আমরা দেশ আষাঢ় খাই নানি, ও আষাঢ় খাওয়া হইল আসরা। যেন আষাঢ় খাইয়া হই যায়নি আসসালাতু আলাল নবী বা সাল্লাল্লাহু আলাইহি হইবা ও মাই গো বা আল্লাহু আকবার, ওটা কিছু হইবা। আষাঢ় খাইয়া পড়ার বাদে আমরা বেশিরভাগ মানুষের মায়া তো মাল লাগি আল্লাহ হই, এর লাগি আমরা হই ও মাই গো নানি, ইনো হই যায়নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে খাইছি না। ওয়াল আসরাতি, আষাঢ় খাইয়া যখন আপনি পড়বা সিলেটি ভাষায় কইয়ার বা আপনি যখন আপনি মাটির ফড়ি যাইবা বা উষ্টা খাইবা, আর সিলেটি উষ্টা খাইবা, তখন দুরূদ শরীফ পড়া হইল মাকরুহ। হটা হইল গণ তাআজ্জুবি, আচানক কোন শব্দ শোনার লগে লগে আমরা পড়ি আলহামদুলিল্লাহ না সুবহানাল্লাহ না পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও তাআজ্জুবের খবর যখন আমরা শুনবো, কোন মরার খবর শুনবো, আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও জায়গা কিতা হইল দুরূদ শরীফ পড়া মাকরুহ। এর বাদরটা হইল মনে আছে নি ফোটা? মাশাআল্লাহ। ওয়াজ্জাবহ, ও ফাস্ট হইল ওয়াজ্জাবহ। গরু যখন জবাই করতে হই জানি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা অথবা ইয়া নবী সালাম আলাইকা, ইনা নাইন পড়িতে বিসমিল্লাহি আল্লাহু আকবার। 6 নম্বর হইল। 7 নম্বর হইল আল মুতাস, হাই দেওয়া, হাসি দেওয়া। হাসি এখন আমরা কই না আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, জাযাকাল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ, এটা হইল হিকঞ্জন আপনারা। ও 7 জায়গা দুরূদ শরীফ পড়া হইল মাকরুহ। কয় জায়গা? 7 জায়গা। এই 7 জায়গা ব্যতীত সব জায়গা দুরূদ শরীফ পড়া জায়েজ। এখন আজানের আগে হাদিস শরীফ আমরা পাইছি, আমি মুসলা দিয়ার এবং জিম্মাদারি সহকারে দিয়ার ফতোয়া দিয়ার হাদিস শরীফ আমরা পাইছি রাসূলুল্লাহ ফরমাইছেন আযান যখন শেষ হয় তখন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা দোয়া পড়ার আগে সাল্লু আলাইয়া, এই দোয়ার আগে সাল্লু, তোমরা আমার উপরে দুরূদ শরীফ পড়ো। তো আমার উস্তাদ, আমরা উস্তাদ শেখুল হাদিস মরহুম মাগফুর মুহাদ্দিস সাহেব কিবলা হুজুরে ফরমাইছেন ওলা হইব ইজি, যেমন আযানের শেষের অংশ হইল নানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নানি, পয়লা হইল আল্লাহু আকবার লেম দি বড়ি ভাই আশহাদু আল্লা 2 বার। আচ্ছা আওয়াজ করব, আওয়াজ সামনে করি দে করিলিম আযান খান থেকে হুনিলটাই দোয়াই হুনিল আওয়াজ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজকাল তো ফ্যাশন হয়ে গেছে, ওই যখন এই আযান দেই কিতাবে আসর রক্ত তর্গর হয়ে গেল আযান দেয় যে তাহাজ্জুদের সময় আযান দেয় মাকি
তে হুজুর আজানটা দিলা কেউ হে কইতে দিলাই আর হইয়া দিলা আর বইয়া আজান এলো বইয়া হেদে বইয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বাদে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হুজুরে আমরা রেগাইছেন লা ইলাহা ইল্লাল্লাহর লগে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা ইলা আখির দোয়া তো দুরূদ শরীফ পড়া হই গেল দোয়াও হই গেল রাসূলুল্লাহ ফরমাইন আজানের বাদে যেন দোয়া করি লইছেন আলহামদুলিল্লাহ এই নি জান্নাতি এখন জান্নাতি ও আইকা আমার পয়েন্ট যারা আগে ফড়ো তারারে আপনি নাজায়েজ কইতে পারতেন না কারণ 7 জায়গার ভিতরে এই জায়গা পড়ে না অতএব আপনি বেশ থেকে বেশ কইতে পারেন যে বেদাতে হাসানা উত্তম বেদাত এর নাজায়েজ ফতোয়া দেওয়ার ক্ষমতা কোনো মানুষ দুনিয়ার জমিনে পয়দা লইছেন না আর পয়দা হইতো না আমি বুঝাইতে পারছি না এর লাগি মুহতারাম হাজিরিনে কেরাম আজানের বাদে আমরা পয়লা আজান দোয়ার আগে দুরূদ শরীফ পড়েন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইলেও দুরূদ শরীফ হই যায় বা সাল্লাল্লাহু আলাইহি কইলে হই যায় এর বাদে দোয়া করেন যে হাত তুলি দোয়া করেন যে কারণ খানায়ে কাবা আমার পয়েন্ট আইয়া এর লাগি আমরা রুচি হইল যে জানিয়া বুঝিয়া ফতোয়া দেওয়া কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি riwayat আছে রে ভাই আনা বুঝিয়া যে মানুষে ফতোয়া দিবা দুজখর খানচি দি কিয়ামতের ময়দানে জিফরাত দরি জিফরা কাটা হইব বুখারী শরীফের riwayat মান আফতা বিগাইরি ইলমিন যদি ইলম ছাড়া কোনো মানুষে ফতোয়া দেয় যে হে নিজেও গুমরা হয়ে যারা শুনেন এরাও গুমরা বানায় এর লাগি মুসলিম শরীফের হাদিস وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رواه مسلم আমার সাহেব কিবলায় বয়ান করতা আর রাসূলুল্লাহ আজ থেকে 1400 বছর আগে ফতোয়া দিয়া গেছেন যে ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন আখিরি জামানাত এখন আমরা আখিরি জামানাত এক গুরু আমার উম্মত হইবা মিথ্যাবাদী দাজ্জালুনা কাযাবুন মানে হইল হকরে জাহির করতো না না হকরে জাহির করব হকরে লুকাইব না হক জাহির করব দাজ্জালুনা কাযাবুনা মিশকাত শরীফে হাদিস আছে দেখলেন যে ইয়াতুনাকুম মিনাল আহাদিসি আপনার কাছে এমন এমন শব্দ কইব এমন এমন হাদিস কইব এমন এমন বাক্য কইব যেটা আপনিও শুনছেন না আপনার বাপ দাদাও শুনছেন না ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ যেটা তুমিও শুনছো না ওয়ালা আনতুম ওয়ালা আবাউকুম তোমার বাপ দাদাও শুনছেন না যখন ইলা ফতোয়া দিব ফা ইয়াকুম ওয়া ইয়াহুম এরার খান্দাত যাইও না কথাও শুনিও না যদি তার কথা না শুনো খান্দাত যাও না তে তোমার দলিল নষ্ট করতে পারতো না ফিতনার মাঝে ফলাইতে পারতো না কোনো মুসিবতও তোমার হইতো না আর হল মানো যদি গিয়া দুধ মুখ লাগাও কিন্তু বেড়া লাগবাই এর লাগি সকল মানো দুধ লাগাই না দুধ খাই না গাই দুধ রাসূলুল্লাহ ফরমান ফা ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম রাওয়াহু মুসলিম এই সমস্ত কথা যখন তুমি তাই শুনবাই শুনার লগে লগে এর খান্দা তো যাইও না তার ওয়াজও শুনিও না যদি শুনোতে তুমি তাইনো গুমরা হইবাই এবং হেও গুমরা হইব তোমার তান্ডো গুমরা বানাইয়া জাহান্নামে লইয়া যাইব হাদিস শরীফ নকা রাসূলুল্লাহ ফরমান মান দাজ্জা বিস সালাতি আলাইয়া দাজ্জাতিল মালাইকাতু ফিস সামাওয়াতিল উলা আমার উম্মতের মাঝে যে উম্মতে জুরে সুরে দুরূদ শরীফ পড়বা যখন পড়বা তখন মালায়েকাত আমি আল্লাহর দরবারে নূরের ফেরেশতা হলে গিয়া আল্লাহর দরবারে কইবা আল্লাহ আসিরগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠো
এশার নামাজের বাদে তোমার হাবিবর উম্মত হলে দুরূদ শরীফ পড়না আয় আল্লাহ তুমি তারারে maaf করি দেও আল্লাহ লগে লগে তোমরারে maaf করিয়া দিবা আশিকানরা পড়েন দুরূদ নবীজির উপরে আমরা নবীর দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আমি দুইটা হাদিস আলোচনা করব এর বাদে খানায়ে কাবায় যে আল্লাহ খানায়ে কাবারে আল্লাহ ওখান থেকে তুলিয়া মক্কা শরীফ থেকে তুলিয়া আঠাইয়া লইয়া মদিনা শরীফ গিয়া রাসূলুল্লাহরে সালাম দিছেন ও দুই হাদিস কইব সুবহানাল্লাহ নাই আমরা তো রাসূলুল্লাহরে সালাম করতে কষ্ট কিয়ামতের ময়দানে খানায়ে কাবা আমি আমার কিতাবের লগে এবারতো আছে আমি খানায়ে কাবা মক্কা শরীফ থেকে 400 প্রায় 400 উপরে কিলোমিটার হন খানায়ে কাবা আটি 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 গিয়া রাসূলুল্লাহরে কইবা আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ আর এই কিতাব আরো মজার ঘটনা শরফুল মুস্তাফা কিতাব বার করো শরফুল মুস্তাফা আল্লামা আবু সাঈদ নিজাপুরি রাহমাতুল্লাহ আলাইহি জিলদে আউয়ালের মাঝে লেখছেন আর আমরা বাড়ির ফুবর বাড়ির মানুষ ওই কিতাব লেখছেন আমরার বাড়ির ফুবর বাড়ির মানুষ হইল মাদারিজুন নবুয়ত ভারত কই রাখে মাদারিজুন নবুয়তের মাঝে লেখছেন হযরত আব্দুল মুত্তালিব খাজা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব খানা কাবার মাঝে ঘুমন্ত অবস্থায় খানা কাবাত ঘুমন্ত আব্দুল মুত্তালিব ফরমায়েন আমি রাত দেখলাম কুনতু লাইলাতাল বিলাদাতি ইনদাল কাবাতি ফালাম্মা মাদা নিসফুল লাইলি রাআইতুল কাবাতা মালাত ইলা মাকামি ইব্রাহিম এবারত পড়লাম ও কারণে আমরার মাঝে কিছু মানুষ হই এবারত ছাড়া খালি ওয়াজ করেন এবারত শুনো আছে তো বুঝলেন আব্দুল মুত্তালিব ফরমায়েন আমি আব্দুল মুত্তালিব হইয়ার কুনতু লাইলাতাল বিলাদাতি ইনদাল কাবা আমি খানা কাবার খানদাহান ঘুমন্ত অবস্থায় আসলাম ফালাম্মা মাদা নিসফুল লাইল রাতুর শেষ অংশ হওয়ার বাদে আমি সাইয়্যিদ গিরা আইতুল কাবাতা মালাত ইলা মাকামি ইব্রাহিম আল্লাহর ঘর খালাঘর চিনেন আল্লাহর ঘর আল্লাহর খালাঘর উন্দা হইয়া মাকামে ইব্রাহিমের দিকে সিজদা কররা জোরে হন না সুবহানাল্লাহ ওয়া খারাজাত মিনহু সাউতু তাকবীর হাকাযা আল্লাহু আকবার কাবীরা রব্বি মুহাম্মাদানিল মুস্তাফা আল-আন قد طهرني من الارجاس والاسنام আব্দুল মুত্তালিব ফরমায়েন আমি সাইয়া দেখি খানা কাবা উন্দ হয়ে গেছে মকামে ইব্রাহিমের দিকে আর উন্দ হইয়া সিজদা কররা আর খানা কাবার আওয়াজ আল্লাহ জবান খুলে দিলেছেন না সুবহানাল্লাহ খানা কাবার জবান আল্লাহ খুলে দিলেছেন খানা কাবার জবান আর আল্লাহু আকবার কবীরা অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড় রব্ব মুহাম্মাদানিল মুস্তাফা রব মুহাম্মাদর রবর কসম অর্থাৎ খানা কাবার রবর কসম সুবহানাল্লাহ রব্বি মুহাম্মাদানিল মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহর রবর কসম অর্থাৎ খানায়ে কাবার রবর কসম আল্লাহ আজ খানায়ে কাবারে অর্থাৎ খানায়ে কাবা কইরা আমি খানায়ে কাবারে আল্লাহ আজকে 360 বুট তাকি পবিত্র করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এদিকে তসলিম আনছেন এদিকে এই ঘটনা ঠিক অবিকল ও খানায়ে কাবা মদিনা শরীফ আটি আটি যাইবা يا أخي السلام عليك يا رسول الله الدليل আমার সামনে কিতাব আদ-দুররুল মানসুর এই কিতাবের প্রথম জিলদর 329 নম্বর পৃষ্ঠার এবারত পড়িয়া শুনো আত-তারগীব আত-তারহিবের মাঝে আনছেন ইমাম দাইলামিয়ে আখরাজা ইবনে মারদুওয়িয়ার মাঝে আনছেন ইসবাহানিয়ে
عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة زفت الكعبة البيت الحرام إلى قبري حضرت جابر فرمائرا যে রাসূলুল্লাহ আমি এখানে দেখাই আর আপনারা ইয়াকিন হইতে পারে রাসূলুল্লাহ ফরমাইন ইযা কানা ইয়াউমুল কিয়ামা জাফাতুর মানে হইলো মানে গণ মানে খুব ভিড় করিয়ে দেওয়া জাফাতিল কাবাতাল বাইতুল হারাম খানায়ে কাবারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে খুব গণ অবস্থা হইব না নি ওই সময় আটিয়া দি খানায়ে কাবা যাইবা গিয়া আল্লাহর হাবিবের সামনে কবর গিয়া হইবা ফাতাকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ খানায়ে কাবায় গিয়া কইরা আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হুজুরে জবাব দিরা হুনতানি হুজুরে জবাব দিরা আকুলু আমি জবাব দিয়ার হুজুরে কইরা আমি জবাব দিয়ার وعليك السلام يا بيت الله الحرام ও আল্লাহর ঘর তোমার সালামের জবাব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রওজায়ে তোর তাকি দিয়া বাদে রাসূলুল্লাহ জিকাইরা ইগু আপনারা খুশনসিব ফোন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ জিকাইলা ও খানায়ে কাবা আপনি যে মক্কার জমিনটা কি আমারে আইয়া সালাম দিরায় আর সালামের জবাব আমি দিয়া মা সানা বিকা উম্মতি বাদি সুবহানাল্লাহ মা সানা বিকা উম্মতি বাদি হে খানায়ে কাবা আমি নবীর ইন্তেকালের বাদে আমার উম্মত হলে তোমার লগে কিতাব ব্যবহার করছো ও রাসূলুল্লাহর উম্মত হল মাতো না রে রাসূলুল্লাহ জিগাইরা ও খানায়ে কাবা সরাসরি আটি আটি মদিনা শরীফ আইয়া আমার রওজা আমারে আপনি সালাম দিরা আমি সালামের জবাব দিলাম এখন খানায়ে কাবা আপনারে আমি জিগাইয়ার আমি নবীর ইন্তেকালের বাদে মা সানাউ বিকা উম্মতি বাদি আমি দুনিয়ার জমিন থেকে মানুষের চর্মচক্ষুর আড়াল হওয়ার বাদে আমার উম্মত হলে আপনার ঘর আইয়া আপনার লগে কি ব্যবহার করছো অন্য আর হাদিস কই মানুষ ধ্বংস কিরাও রাসূলুল্লাহ ফরমাইন ওয়াকানা an-nabiy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ আম করিয়া মান তাওয়াদা লিল্লাহ রাফাহু আল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাহু আল্লাহ যে মানুষে মান তাওয়াদা লিল্লাহ রাফাহু আল্লাহ যে মানুষে আল্লাহর লাগি আরেকজন মানুষের কাছে হুরুই যাইব কি হইব সারেন্ডার করব নতই যাইব আমরা করব নিয়ে আমি লন্ডন থেকে আইছি আমার 18 বুকুয়া আস্তে আসির কালোর বাজার আমরা ও রাসূলুল্লাহ ফরমাইন আমরা ধ্বংস খেনে হই রাসূলুল্লাহ ফরমাইন মান তাওয়াদা লিল্লাহ যে আল্লাহর লাগি একজনের কাছে হুরু হই যাইব রাফাহু আল্লাহ আল্লাহ তারে উপরে তুলি লাইবা আর ধ্বংস কিরা হয় ওমান তাকাব্বারা আর যার ভিতরে তকব্বুরি আইব ওয়াদাহুল্লাহ আল্লাহ আসার মারি জমিনের খালর নিচে ফেলাইবা তোর কোন ভাবে তুলতরে ইনটা কি এর লাগি মানুষ ধ্বংস হয় তকব্বুরি মানুষ আল্লাহর কাছে পছন্দিদা হয় মানুষ যত নত হইবা তত ভালো হইব যত ভালো ব্যবহার করবা তত ভালো হইবা আর যত তকব্বুরি করবা তত আপনি ধ্বংস হইবা সুতরাং ভাই হল বাবাও হল রে তকব্বুরি জিনিসটা হইল শয়তানের কাজ আর যত নিচু হইবা এটা হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজ যেহেতু রাসূলুল্লাহ আল্লাহ ফরমাইন আমি হইলাম রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ হইল রব্বুল আলামিন আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ ফরমাইন আমি হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইলা রাহমাতুল লিল আর দারমি শরীফের হাদিস ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال
হুজুরে ফরমাইন আনা রাহমাতুল মুহদাতুন, আমার আল্লাহ ফরমাইছেন আমি রাহমাতুল লিল আলামিন। হাসাওয়াত রাসূলুল্লাহ ফরমাইন হাসাওয়াত আমি রাহমাতুল লিল, আমি হইলাম রহমতের নবী। এর লাগি ভাই হল বাবা হল রে, হুজুরে ফরমাইন যদি তুমি রহমত চাও, কিতা চাও? রহমত চাও, তাহলে রহমত আলীর বাড়ি যাইতে না। তোমার তা কি বয়সে বড় যে মানুষ, তার খানদার যাইতে। আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমার মাঝে মুরব্বী যেন আল্লাহ তান কাছে রহমত ডালিয়া রাখি দিছেন, তান খানদাত বইলেও আল্লাহ তোমারে রহমত দিবা। আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমার মুরব্বী যেন খানদাত বইলেও খামাই যাইব। আর আমরা তো মুরব্বী হলরে খালি ধাক্কা দেই, হাসানি না নাই লাগি মানুষ ধ্বংস হইন তকব্বুরিয়ে, আর মানুষ সম্মানী হইন মানুষের ইজ্জতে। তো রাসূলুল্লাহ ফরমাইন মা হালু উম্মতি বাদি, ও খানা কাবা আমার বহুত বুড়া লাগে না, লাগের তো বুড়া লাগলে দোয়া করি যাইগে। ও খানা কাবা আমার ইন্তেকালের বাদে আপনার ঘর আমার উম্মত হল আইসইন, তো বলে আইসইন দুইটা আপনার লগে কি ব্যবহার করছেন। যেমন মৌলানা আব্দুর রউফ এখন ভাইস প্রিন্সিপাল হইছেন, আমার খুশি নানি, আমার ছাত্র। আপনার ফুয়া যে সময় শুনবা মুফাসসির হয়ে গেছেন, একজন মুহাদ্দিস হইছেন, আপনার খুশি লাগবে না? তো রাসূলুল্লাহ জিকাইরা ও খানায়ে কাবা আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার বাদে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবটা দেখরা, এর বাদে তাওয়াদু অর্থাৎ ইনকিসারি, নিজেরে ছোট করিয়া কইরা আমি আওয়ার বাদে আপনার ঘরে যে আমার উম্মত হল আই, এটা আপনার লগে কিতা ব্যবহার করছে। সুবহানাল্লাহ হইতেন না। মেহমান যখন যাইবা মেজবানোর বাড়ি, মেহমান যত বালা ব্যবহার করবা মেজবানে তত বালা ব্যবহার করবা, আর মেজবানে যত বালা ব্যবহার করবা মেহমান যদি খারাপ হয় কইবা খামনাই রে থালই গরম নরম হয়ে যায় না নি। তো আল্লাহর নবী জিগাইরা আমার উম্মত হলে কিতা ব্যবহার করছেন, তাই জবাব দিরা খানায়ে কাবায় জবাব দিরা হাদিস শরীফ পড়িয়া হনকা ফাতাকুলু, আমি কইমু খানায়ে কাবা কইরা আমি কইয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু, শেষ করে যাবেন। মান আতানি, যারা আমার কাছে আইসইন, আমার ঘর আইসইন, ফানা আকফিহি, আমি তারার লাগি যথেষ্ট। ও আকুনু লাহু শাফিয়া, আমার ঘর যারা আইসইন, আমারে যারা তওয়াফ করছইন, শুদ্ধ নিয়ত লইয়া যারা আইসো না যায় আমারে তওয়াফ করছইন, আমি খানায়ে কাবায় তারার লাগি কিয়ামতের ময়দানে শাফাআত করমু। বুঝলানি সকল নাই, আমিত্ব আলা মানুষের কথা নাই, যারা খানায়ে কাবাত গিয়ে নরম সরম হইয়া, যেমন এক ঘটনা হই আমি আরো একবার কইছি, 2001 সাল বা 2000 সাল আমরা বেনিবাজারের এক ভদ্রলোক আব্দুল্লাহপুর বাড়ি, তাই গেছেন খানায়ে কাবাত, আমি অবশ্য আল্লাহর বান্দা 1 নম্বর আব্দুল আজিজ গেইটে গিয়া ঢুকছেন নিচফলা, তখন আসিল ঢাকা হোটেল খান্দার ডাক্তার। তো গিয়া খানায়ে কাবাত আল্লাহর গলাম নিয়া কইছো ও আল্লাহ আমারে তোমার গোড় দেখাই লাইছে, আজরাইল আইছে। সুবহানাল্লাহ হইতাম আল্লাহ আমি তোমার গোড় দেখি লইছি হইয়া উঠতো একেবারে সেইটির জন্য। ও খানায়ে কাবা কইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি ওখান জানাই দিই আর আমার ঘর যারা আইসইন তারা হুকুক আদায় করিয়া আইসইন, যারা সুন্দরভাবে আমার ঘর রইছেন, বালা আদব কায়দা করছেন, আমি খানায়ে কাবায় তারার লাগি যথেষ্ট, কিয়ামতের ময়দানে আমি তারারে শাফাআত করমু। আবার খানায়ে কাবা করে ইয়া রাসূলুল্লাহ মান লাম ইয়াতিনি, আর যারা আপনার ঘর আইসইন না ও নো মসলা আছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান লাম ইয়াতিনি ফা আনতা তাকফিহি ওয়া তাকুনু লাহু শাফিআ, ইয়া রাসূলুল্লাহ যারা আমার ঘর আইসইন না এরার ব্যাপারে আপনিও যথেষ্ট, কিয়ামতের ময়দানে আপনি তারা শাফাআত খান করিলেন। যে এখন ও হইল পয়েন্ট, সকল নাইব ধনী যে গেছো না তুমি নাই, গরিবের মাঝে যে ব্যক্তি গরিব যাইতে পারছে না আল্লাহর বাড়ি, ও ব্যক্তির লাগি আল্লাহর হাবিবে কিয়ামতের ময়দানে শাফাআত করার কথা খানায়ে কাবায় আল্লাহর হাবিবরে অনুরোধ করো।
ধনী যে আমার জমি গেলে কি পয়সা কমে দিব, তোমার ব্যাপারে না। হাদিস বুঝাইতে পারছি নি? আর এক হাদিস وعن الزهري تكي قال إذا كان يوم القيامة رفعه الله كعبة البيت الحرام إلى بيت المقدس সেম কথাটাও আল্লাহ যে সময় খানা কাবার কিয়ামতের দিন বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হইবা, খানা কাবা আটি আটি যাইবা, সুবহানাল্লাহ জানেন না? ও সময় ফামাররা বিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কবরের গালায় গালায় যখন যাইবা গিয়া বিল মদিনাতি, ফামাররা বিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি, মদিনা শরীফ রাসূলুল্লাহর কবরের খান্দা দিয়া কইবা ফায়াকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। খানা কাবা রাসূলুল্লাহ জবাব দিবা কইবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা ওয়া আলাইকাস সালাম ইয়া কাবাতাল্লাহ। হো কথা মা হালু উম্মতি, আমার উম্মতের অবস্থা কিটা? খানা কাবা জবাব দিবা তাকুলু ইয়া মুহাম্মদ আম্মা মান ওয়াফাদা ইলাইয়া মিন উম্মতিকা ফাআনা আল কাসিম বিশানিহি। ইয়া রাসূলুল্লাহ, যারা আমার খানা কাবাতে আইসইন, আমার খানা কাবারে তাজিম করছইন, যারা আমার খানা কাবার হুকুক আদায় করিয়া আমার ঘর তওয়াফ করছইন, নামাজ পড়ছইন, সব কিছু করছইন, আমি তারার লাগি, আমি খানা কাবাও তারার লাগি যথেষ্ট। বাদর অংশ হইল ওয়াম্মা মান লাম ইয়াফাদ মিন উম্মতিকা ফাআনতাল কায়িমু বিশানিহি। ইয়া রাসূলুল্লাহ, যারা গরীব অবস্থায় আপনার ঘর আইতে পারছে না, এরার লাগি আপনি যথেষ্ট, এরারে কিয়ামতের ময়দানে আপনি শাফাআত করুন যেন। এর লাগি ভাই হল গরীব হল বেজারাইও না রে, গরীব হল ভাগ্যবান। যারা রে আল্লাহ গরীব বানাইছেন আপনারা ভাগ্যবান, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবে আপনারে শাফাআত করবা, আমরারেও করবা। কিন্তু খানা কাবার দা কি বুঝা গেল, এই দুই হাদিসটা কি বুঝা গেল? যারা খানা কাবার যাওয়ার তৌফিক নাই, আফসোস করছেন, এরার লাগি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে শাফাআত করবা। খানা কাবার হুকুম হইল ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম যারা হুকুক আদায় করিয়া আইছে তারার লাগি আমি যথেষ্ট, আর যারা আইতে পারছে না অভাবের কারণে আপনি নবী খাল তারারে সাহায্য করুন যে। আমি এক হাদিস কইলাই হযরত আলী তাকি রওয়ায়াত, এটা খুব জরুরি আমার এবারের সামনে। লাম্মা আরাদাল্লাহু আন ইউআল্লিমা রাসূলাহুল আযানা, ও আযানের মাতলাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়েন যে হযরত আলী ফরমাইরা আল্লাহ যখন ইরাদা করলা তান হাবিবরে আযান শিখাইতা, ইউআল্লিম শিখাইতা, তখন আতাহু জিবরাইল আলাইহিস সালাম, আইলা হযরতে জিবরিল আলাইহিস সালাম বিদাব্বা ইউকাল লাহুল বুরাক, এক অর্থাৎ বুরাকের উপর আইলা সংক্ষেপ। আওয়ার বাদে ফাজাহাবা ইয়ারকাবুহা, আওয়ার বাদে বাক্কা জায়গা আইলা, আইয়া সুন্দর করে বইলা ফাকাল লাহা জিবরাইল, আমি শর্ট করিয়া জিবরাইল আসকিনি ফাওয়াল্লাহি মা রাকাবাকা আব্দুন আকরামু আলাল্লাহি মিন মুহাম্মদ, তাইন কইরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সওয়ার হইয়া আইছেন এর চেয়ে বালা আর কেউ নাই, যেরকম সুবহানাল্লাহ। এর বাদে কইলা রইছে বাতা হাত্তা ইনতাহা, সওয়ারি লইয়া লাস্ট সীমানা যখন গেছেন ইলাল হিজাব, এক হিজাবর পর্দা, আল্লাযী ইয়ালির রহমান ফাবাইনামা হুয়া কাযালিক, খান্দা লইতে আল্লাহর খান্দা লইলেছেন বুরাক লইয়া, জুরে সুবহানাল্লাহ। ইয খারাজা মালাকুন মিনাল হিজাবি, হিজাবর ভিতর থেকে এক ফেরেশতা বার হইছেন, বারাইয়া ফালা ফাকাল আল মালাকু, এক ফেরেশতা হিজাবর ভিতরে বার হইছেন, বারাইয়া ফালা কাল আল মালাকু আল্লাহু আকবার আল্লাহু আকবার মাররাতাইন। ও আযান রাসূলুল্লাহ শিখাইল আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইবার, মাররাতাইন। فقيل له من وراء الحجاب صدق عبدي أنا أكبر الله أكبر، ترجمة هريات. فقال الملك الله أكبر
ফিরিস্তায় যখন হিজাব থাকি বাড়াই আল্লাহু আকবার ইলা ফাকিলা মিন ওয়ারাইল হিজাবি হিজাবর পিছন থাকি একজনে উঠিয়া কইলা সাদাকা আবদি অর্থাৎ আল্লাহ হইরা বান্দা তুমি হাসা কইছো জোরে সুবহানাল্লাহ এর বাদে বান্দা কইলা সাদাকা আবদি আনা আকবার আল্লাহ বলেন বান্দা তুমি হাসা কইছো আমি সবচেয়ে বড় ثم قال الملك أشهد أن لا إله إلا الله مرتين فقيل له من وراء الحجاب পর্দার আড়াল থেকে আল্লাহ জবাব দেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হাসাউ আমি হইলাম একমাত্র আল্লাহ فقال الملك أشهد أن محمد رسول الله مرتين দুইবার فقيل من وراء الحجاب সাদাকা আবদি খুব খেলা যখন তিনবার দুইবার হইলাম লগে লগে আমার আল্লাহ রাব্বুল আলামিন পিছন থাকি ফরমাইলা আহলুস সামিহিম আদম ওয়া নূহুন ফায়াউমাইদিন ثم أخذ الملك بيده محمد صلى الله عليه وسلم فقدمه হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহর হাত ধরিয়া সামনে রওনা হইলা ফাআম্মা আহলুস সামাওয়াতি ফীহিম আদম ওয়া নূহুন ওয়া ইয়াউমাইদিন আকমালুল্লাহু লিমুহাম্মাদিন শারফ আলা আহলিস সামাওয়াতি ওয়াল আরদি বাজার শরীফের মাঝে হাদিস আনছেন যে আল্লাহ রাব্বুল আলামিনে ওই সময় জিবরিলে আল্লাহর হাবিবরে ধরিয়া লইয়া আসমানবাসীর কাছে সারার কাছে গিয়া পরিচয় করাইলা বলে এই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ